হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এবং কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করছো এই টপিকটা নিয়ে ডিসকাস করার জন্য। তো সেই কারণে আমি আবারও তোমাদের সাথে এই টপিকটা নিয়ে ডিসকাস করব, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 এর এবছরের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কাট অফ মার্কস কত যেতে পারে। ঠিক আছে, এক্সপেক্টেড একটা কাট অফ মার্কস, সেটা নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ। ঠিক আছে, এবং মেল ফিমেল এছাড়াও বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ নিয়েও ডিসকাস করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চাও তারা অবশ্যই মেম্বারশিপ নিতে পারো, এবং যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য এক্সট্রা অনেক বেনিফিটস রয়েছে। যেমন স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ নিয়ে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে এবং গতবারে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। সেটা শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য ডিসকাস করব কিছু কিছু এরকম ভিডিও। এবং তোমরা যারা মেম্বারশিপ জয়েন করবে তারা যদি আমি যে পিডিএফগুলো দিচ্ছি সেই পিডিএফগুলো কিন্তু আমার অনলি মেম্বার্সদের জন্য একটা টেলিগ্রামে চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমরা সেই পিডিএফগুলো পেয়ে যাবে। এছাড়াও সিএইচও এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সেই সিএইচও এক্সামের প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে অনলি মেম্বার্সরা। আর হচ্ছে এছাড়াও আমি একটা সাজেশন দেব লাস্টে তোমাদের সিএইচও এক্সামের জন্য, এছাড়াও স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য, সেগুলো কিন্তু আমি অনলি মেম্বার্সদের জন্য বানাবো। তো সেক্ষেত্রে তোমরা মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপের জন্য হচ্ছে 3টে লেভেল রয়েছে, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করেছি সেটা নিয়ে। তো 3টে লেভেলের মধ্যে তোমাদের যেটা চয়েস হবে, যেটা পছন্দ হবে তোমরা নিতে পারো। আর কিভাবে মেম্বারশিপ নিতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে তোমরা মেম্বারশিপ বাটনে ক্লিক করবে, সেখানে জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে ক্লিক করলে কিন্তু মেম্বারশিপ নিতে পারবে। তো যাই হোক, এরপর ভিডিওতে ফিরে আসা যাক, ভিডিওটা নিয়ে ডিসকাস করা যাক। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি আজকে স্টাফ নার্স গ্রেড 2 এর এবছরের রিক্রুটমেন্টে এক্সপেক্টেড কাট অফ মার্কস কততে নামতে পারে, লোয়েস্ট যে কাট অফ মার্কস সেটা নিয়ে ডিসকাস করব। তো তোমাদের নেক্সট রিক্রুটমেন্ট কবে বের হবে এবং এই রিক্রুটমেন্টের কিছু পজিটিভ দিক রয়েছে এবং তার সাথে সাথে কিছু নেগেটিভ দিক রয়েছে, সেগুলো নিয়ে আমি টোটালি ডিসকাস করেছি আগের ভিডিওতে। এবং তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ, যেহেতু 2023-এ কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি, তো 2024-এ আশা করা যায় পুজোর আগে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিশ দেবার একটা হাই চান্সেস রয়েছে। ঠিক আছে, তো এটা কোনো অফিসিয়ালি পাবলিশড হয়নি বা অফিসিয়ালি কোনো নোটিশ দেয়নি, আমার কিন্তু এটা পার্সোনাল মতামতের কথা বললাম। আর তো আমি যে এক্সপেক্টেড কাট অফ মার্কসের কথা বলছি, তোমাদের সাথে ডিসকাস করব যে এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত। দেখো, মোটামুটি প্রায় কাট অফ মার্কস কিন্তু কাছাকাছি যায়, ধরো 2022-এর সাথে যদি 23-এর ডিফারেন্স করা হয় তাহলে কিন্তু খুব একটা ডিফারেন্স থাকে না। তো সেগুলো আমি টোটালি তোমাদের সাথে আগের ভিডিওতে ডিসকাস করেছি যে 2022-এর কত ছিল, 2023-এর কীরকম ছিল। ঠিক আছে, তো এরপর 24-এর যেটা আমি বলবো সেটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ মার্কস, যে লোয়েস্ট কাট অফটা বলবো তার একটু বেশিও হতে পারে, আবার তার একটু কম হতে পারে। ঠিক আছে, একটু এদিক ওদিক হতেই পারে। আর প্রতি বছর যেহেতু খুব একটা ডিফারেন্স থাকে না, এবছরেও বিশাল যে ডিফারেন্স থাকবে সেটা নয়, বাট এবছরে যেহেতু হিউজ ক্যান্ডিডেট রয়েছে সেহেতু কিন্তু কম্পিটিশন তোমাদের খুব হাই হবে, কম্পিটিশন খুব, এবং ইন্টারভিউ একটু টাফ হবে, যেহেতু এত ক্যান্ডিডেট রয়েছে, প্রায় সিট সংখ্যার থেকে কিন্তু ডাবল ক্যান্ডিডেট রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কবে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে সেটার অপেক্ষা না করে তোমরা কিন্তু
মানে ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো এবং ইন্টারভিউতে তোমাদের যা যা হেল্প লাগবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এছাড়া আমার ফেসবুক পেজে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। এছাড়াও ইনস্টাগ্রাম পেজ রয়েছে, টেলিগ্রাম রয়েছে, সেখানে কিন্তু তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। তোমাদের যা হেল্পের প্রয়োজন আমাকে কিন্তু জানাতে পারো বা কমেন্ট সেকশনেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, প্রথমে আমি বেসিক বিএসসি দের কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব, তারপর জিএনএম মেল এবং ফিমেল নিয়ে কিন্তু ডিসকাস করব। তো এখানে আমি দেখো বিএসসিদের 2022-23-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু ইউআর ক্যাটাগরির দেখো লোয়েস্ট কাট অফ ছিল 54.55, ঠিক আছে। এবং তারপর তোমরা সকলেই জানো যে সেকেন্ড আরেকটা প্যানেল লিস্ট দেওয়া হয়েছিল, সেখানে মানে লোয়েস্ট কাট অফ নেমেছিল 54.20-তে। এরপর দেখো ওবিসি বিদের লোয়েস্ট কাট অফ ছিল, এটা কিন্তু 2022-23-এর যে রিক্রুটমেন্ট সেটার প্যানেল লিস্টের যে কাট অফ মার্কস ছিল সেটার কথা বলছি, 43.31। ওবিসি এ ক্যাটাগরির ছিল লোয়েস্ট কাট অফ 40.25। এসসিদের কাট অফ ছিল, লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 35.73। এসটি ক্যাটাগরির লোয়েস্ট কাট অফ ছিল 40.98 এবং পিডাব্লিউদের লোয়েস্ট কাট অফ ছিল 43.16। তো এটা 2022-23-এর রিক্রুটমেন্টের কাট অফ। 23-এ যেহেতু কোনো রিক্রুটমেন্ট হয়নি, এরপর 24-এর রিক্রুটমেন্টে তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস কিন্তু আমি একটা মানে তোমাদের বলছি, তো সেটার একটু 1 বা 2 বা 0.5 এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ মার্কস। ইউআরদের হচ্ছে তোমরা 60 অ্যাবাভ ধরে রাখো, লোয়েস্ট কাট অফের মার্কসের কথা কিন্তু বলছি, 60 অ্যাবাভ। ওবিসি বিদের 50 থেকে 52। আমি যে কাট অফ মার্কসের কথা বলছি এর থেকে যদি কারোর একটু কম থাকে, মানে ধরো এখানে 50 বলা হয়েছে, যদি কারো 49 থাকে, তাহলে যে সেই ক্যান্ডিডেট চান্স পাবে না, মানে তুমি চান্স পাবে না সেরকমটা নয়, ঠিক আছে। এটা একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস 50 থেকে 52 ওবিসি বিদের, 50 থেকে 52। ওবিসি এদের হচ্ছে 42 অ্যাবাভ। এসসিদের হচ্ছে 40 অ্যাবাভ। এসটিদের 42 থেকে 43 আর পিডাব্লিউডি অল। তো এরপর আমি জিএনএম মেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে ডিসকাস করব। তোমরা সকলেই জানো মেল ক্যান্ডিডেটদের সিট সংখ্যা কিন্তু প্রচুর কম থাকে। তো সিটগুলো নিয়ে তোমাদের ডিটেলে আমি আগের ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি, তাও একবার বলে দিচ্ছি। দেখো ইউআরদের সিট সংখ্যা গতবারের যে 22-23-এর রিক্রুটমেন্টে সেখানে কিন্তু ইউআরদের সিট সংখ্যা ছিল 151টা, এসসিদের জন্য ছিল 170টা, এসটিদের জন্য ছিল 45টা, ওবিসি এদের জন্য ছিল 71টা, ওবিসি বিদের জন্য ছিল 22টা। টোটাল 790 জনের প্যানেল লিস্টে কিন্তু নাম ছিল। এবারে তোমাদের দেখো 2022-23-এর রিক্রুটমেন্ট অনুযায়ী রিক্রুটমেন্টে যে প্যানেল লিস্ট ছিল সেখানে কিন্তু আমি কাট অফ মার্কস নিয়ে সেগুলো আগে বলছি। দেখো ইউআরদের লোয়েস্ট কাট অফ ছিল 59.31। সেকেন্ড আরেকটা প্যানেল লিস্ট বের করেছিল, তোমরা অনেকেই জানো, তো সে তখন কিন্তু একটু নেমেছিল। দেখো তোমরা দেখতে পাচ্ছ 59ই কিন্তু রয়েছে, শুধু 0.21 পর্যন্ত কিন্তু নেমেছে। তো তোমরা বুঝতেই পারছো এখানে 0.1টাই কতটা দামি, কতটা মূল্যবান। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সকলকে বলছি, আবারও বলছি, যে তোমরা ইন্টারভিউতে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। 0.1-এর জন্য একজন চাকরি পায়, একজন পায় না। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের কীরকম কম্পিটিশন হবে। এবছর যেহেতু সিট সংখ্যার তুলনায় অনেক হিউজ ক্যান্ডিডেট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউটা একটু টাফ হবে।
দেখো এসসিদের ছিল 39.48, লোয়েস্ট কাট অফ ছিল 39.48, এসটিদের ছিল 49.23, ওবিসি এদের লোয়েস্ট কাট অফ ছিল 46.22, সে ওবিসি এদের যে সেকেন্ড প্যানেল লিস্ট ছিল সেটা নেমে হয়েছিল 46.08, ওবিসি বিদের দেখো লোয়েস্ট কাট অফ ছিল 54.63, সেটা নেমে হয়েছিল সেকেন্ড প্যানেল লিস্টে 54.51। এরপর আমি এবছরের প্যানেল লিস্টের কথা বলছি, লোয়েস্ট কাট অফ মার্কসের কথা বলছি। দেখো লোয়েস্ট কাট অফ মার্কস কিন্তু এবারে মানে অন্য বছরের তুলনায় প্রত্যেক বছর যদি একটা ডিফারেন্স করে দেখো যে খুব একটা কিন্তু বাড়ে না নাম্বার, ঠিক আছে, মানে কাট অফ মার্কস খুব একটা যে বেশি হয় আগের বছরের তুলনায় সেরকমটা হয় না। তো এবছর যেহেতু তোমাদের একটু ক্যান্ডিডেটদের সংখ্যা বেশি, যেহেতু 2023-এ কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, সো তোমাদের কিন্তু দেখো ইউআরদের তোমরা ধরে রাখো 59 থেকে 62, আর এই কাট অফটা আমি কিন্তু টোটালি বলছি, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে যে তোমাদের দেখিয়েছিলাম সেই পুরো নাম্বারটা ধরেই বলছি, মানে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে তোমাদের বলছি। তো তোমরা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করবে, তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে, তোমাদের কিন্তু আমি আগের ভিডিওগুলোতে ডিটেলে ডিসকাস করেছি, সেখানে তোমরা সেইগুলো অ্যাড করে রাখো, তারপর তোমরা তাহলেই বুঝতে পারবে, একটা তোমাদের আইডিয়া চলে আসবে যে তোমাদের ইন্টারভিউতে কত মার্কস তুলতে হবে। তো ইউআরদের তোমরা ধরে রাখো 59 থেকে 62, এসসিদের 40, ঠিক আছে, এসটিদের 50 থেকে 51, ওবিসি এদের 48+, মানে 48 অ্যাবাভ, ঠিক আছে, ওবিসি বিদের হচ্ছে 55 থেকে 56, ওবিসি বিদের 55 থেকে 56। তো এরপর দেখো জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলছি। দেখো জিএনএম ফিমেলদের প্যানেল লিস্টে নাম উঠেছিল 3307 জনের, তার মধ্যে ওভারঅল ফর্ম ফিল আপ করেছিল দেখো 7477 জন, যেখানে সিট সংখ্যা ছিল 3561টা। তোমরা বুঝতেই পারছো কীরকম কম্পিটিশন হয়ে থাকে। ইউআরদের সিট ছিল, জিএনএম ফিমেলদের কথা বলছি, 1355টা, পুরো সিট ফিল আপ হয়ে গেছিলো। এসসিদের ছিল 1096, তার মধ্যে 1000টা ফুল হয়েছিল, প্যানেল লিস্টে নাম ছিল 1000 জনের। এইবার কোনো মানে খালি থাকার কোনো চান্স নেই, ফুল তো হবেই, তারপর আরও অনেক বেশি থাকবে, ঠিক আছে। যাই হোক, এসটিদের 277টা সিট ছিল, তার মধ্যে 270 জনের প্যানেলে নাম ছিল। ওবিসি এদের 562, তার মধ্যে 496 জনের নাম ছিল। ওবিসি বিদের 182, পুরোটাই ফুল হয়ে গেছিলো। ওবিসি বিদের কিন্তু সিট সংখ্যা অনেকটাই কম থাকে, তোমরা কিন্তু বুঝতেই পারছো তোমাদের কম্পিটিশন কীরকম হবে। তো দেখো লোয়েস্ট কাট অফ ছিল 2022-23-এর কথা বলছি 63.26, সেকেন্ড প্যানেল লিস্টে সেটা নেমে হয়েছিল 63.15। তারপর দেখো এসসিদের লোয়েস্ট কাট অফ ছিল 2022-23, মানে গত বছরের রিক্রুটমেন্টে 38.55, এসটিদের ছিল 38.53, ওবিসি এদের ছিল 39.74, ওবিসি বিদের ছিল 60.85, সেকেন্ড প্যানেল লিস্টে সেটা নেমে হয়েছিল 60.82। তোমরা বুঝতেই পারছো 0.82 আর 85 কীরকম ডিফারেন্স হয়ে থাকে। 0.1-এর জন্য একজন চাকরি পায়, একজন পায় না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউতে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এরপর দেখো এবছরের যে এক্সপেক্টেড কাট অফ মার্কস সেটা বলে রাখছি। 2024-এর কথা বলছি, তোমরা ধরে রাখো 63 থেকে 64, এটা ইউআরদের। এসসিদের হচ্ছে 38.60 থেকে 39.60, 38.60 থেকে 39.60। এসটিদের কথা বলছি 38.20 থেকে 39, 38.20 থেকে 39। ওবিসি এদের 40 থেকে 41, ওবিসি বিদের লোয়েস্ট কাট অফ মার্কস, এটা কিন্তু লোয়েস্ট কাট অফের কথা বলছি, আর পুরো 100 মার্কস অ্যাড করে কিন্তু বলা হচ্ছে 61 থেকে 62। তো এই হচ্ছে এবারের এক্সপেক্টেড কাট অফ মার্কস, এটার থেকে 1 কমতেও পারে বা 1 বাড়তেও পারে, ঠিক আছে। তো তোমরা নিজেদের একাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স মার্কস ক্যালকুলেট করে আমাকে কিন্তু জানাবে কমেন্ট সেকশনে যে তোমাদের এবারের
মানে তোমাদের পার্সেন্টেজ কত মার্কস হচ্ছে, ঠিক আছে, এবং তোমাদের ইন্টারভিউতে কত তোমাদের তুলতে হবে, তাহলে সেটার একটা আইডিয়া পাবে। আর ইন্টারভিউতে কীরকম নাম্বার দেওয়া হয় সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো যারা এখনো পর্যন্ত দেখোনি। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা আমার চ্যানেলে যারা মেম্বারশিপ নিতে চাও তারা অবশ্যই মেম্বারশিপ নিতে পারো। আমার চ্যানেলে যাবে, মেম্বারশিপ বাটনে ক্লিক করার পর জয়েন বাটন দেখাবে, সেই জয়েন বাটনে ক্লিক করে কিন্তু তোমরা মেম্বারশিপ নিতে পারবে। মেম্বারশিপের জন্য 3টে লেভেল রয়েছে, 3টে লেভেলের মধ্যে তোমাদের যেটা পছন্দ সেই পছন্দ মতো তোমরা নিতে পারো এবং সেখানে তোমাদের নানা রকমের সুবিধা থাকবে। স্টাফ নার্স গ্রেড 2 এর ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আনসার সেগুলো আমি শুধুমাত্র মেম্বারশিপদের জন্য কিছু ভিডিও বানাবো, সেখানে তোমাদের সাথে ডিসকাস করব। এছাড়াও কোয়েশ্চেন আনসারের পিডিএফ গুলো কিন্তু অনলি মেম্বারসদের জন্য টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। সো তোমরা মেম্বারশিপ জয়েন করতেই পারো। যাই হোক, আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের একাডেমিক মার্কস উইথ এক্সপিরিয়েন্স মার্কস কত হচ্ছে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।